কৃষ্ণ কৃষ্ণ হরে আগমন হরে 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 জলসা আমার বিষয় নয়। আমার এখানে মানুষজন প্রতিনিধি করে পাঠিয়েছেন, আমার বলার জায়গা হচ্ছে পার্লামেন্ট, সংসদ। আপনাদের কথা, মানুষের কথা, এলাকার কথা, সেগুলো ওখানে আলোচনা হয়, দেশের সমস্যার কথা নিয়ে আলোচনা হয়। আর এখানে জলসায় ওলেমা কেরাম আছেন, মৌলানা, হাফিজ, কারি, তাদের বলার কথা। উদ্দেশ্য বলা হলো আসলে এই সময় আর বিশেষত রবিউল আউয়াল মাসে অনেক বিভিন্ন মাদ্রাসা, মহল্লা, মসজিদ কমিটি তারা হচ্ছে জলসা করেন। আমাদের এই আগ্রহণ মাস থেকে শুরু হচ্ছে এবং ফাল্গুন চৈত্র পর্যন্ত একটু শীতটা হলে আর ফসল টসল এই সময় ওঠে, তখন হাতের মানুষের কাছে একটু পয়সাও থাকে, তো মাদ্রাসা মসজিদ এইভাবে গড়ে ওঠে। দিনী শিক্ষার জন্য, তালিম দেওয়ার জন্য যেরকম মাদ্রাসা, এরকম যেখানে মুসলমান থাকবে সেখানে মসজিদ তৈরি করতে হবে, নামাজ পড়বে শুধু। আর এটা বললো গর্বের সঙ্গে আজারিয়া পূর্ব পাড়ায় এখানে হচ্ছে সবচেয়ে বড় জামা মসজিদ। তো তার তো মসজিদ আপনারা তৈরি করেছেন সাহায্য সহযোগিতা নিয়ে, আর এখন তার ফরাস তৈরি করবেন আর কি, মেঝে। আমি এখানে আজকে আমাকে বললো যে আপনি এখান দিয়ে চলে যান গোয়ালপুরের দিকে, কালকে যাচ্ছিলাম গোয়ালপুর থেকে রায়গঞ্জ, তো আপনি একটু মাঝে মাঝে আধারে একটু থামেন না কেন? আমি বললাম যে কেউ থাকলে দাঁড়িয়ে থাকি, আমি দাঁড়িয়ে যাই, কিন্তু সবসময় তারা থাকে ছুটি। এখন আমি কানকির দিকে যাচ্ছি, একটা প্রোগ্রাম আছে, ওইকে গেছিলাম হেমতাবাদে, আবার রাত্রে আবার ফিরে যাবো রায়গঞ্জে। আর রাত বিরতি যখন যাই তখন সবসময় দাঁড়াই না, লোকজন থাকলে তখন জিজ্ঞেস করি খবরাখবর নিয়ে। তাকে বললেন জলসা হচ্ছে, আপনি একটু চলে আসেন। ওইরকম কোনো দাওয়াতও নয়, কোনো বিশেষ অতিথিও নয়, মানুষ ভালোবাসে আর এখানে ভালো কাজ হচ্ছে, আর চলতা সবাই সামিল হয়ে যায়। আমি মন্ডল সাহেব সবাইকে বলছিলেন, জোর আলম সাহেব, যে সাহায্য করো। আজকে সারা রাত এখন ধরে সবে লোকজন আসছে, ব্যবসা দীর্ঘক্ষণ ধরে চলবে। আপনাদের যারা বক্তা আছেন, মৌলানা, ওলেমা, তারা বলবে তাদের কথা, যার যেটা এরা। যেমন আলেমকে কেউ কতবারই আলেম হয়ে যান, পার্লামেন্টে তাকে বলতে দেবেন এখানে কিন্তু এমপিরা আসেন, তাই তো তার জায়গা নয়। আবার আমি এসে জলসায় মসজিদে খুতবা দিতে আরম্ভ করে দিই, সেটাও ঠিক না। আমি এটা পছন্দ করি না যে রাজনীতির নেতা হলেই, মন্ত্রী, এমপি, এমএলএ হলেই, প্রধান হলেই ঠিক আছে ডাকো ট্রাই করো। সবার নিজের নিজের নির্দিষ্ট এলাকাতে যার যেটা কাজ করে। দিনের প্রথম কথা হচ্ছে এটা। আমি এটুকু বিশ্বাস করি, যেমন মৌলানা সাহেব পড়ান, আমরা যখন কালমা পড়ি, নামাজের সময় পড়ি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমান মালিকুদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি ওয়াদ-দাল্লিন। সন্ধ্যাবেলা করে এখানে আমার যখন এইখানে এলাকায় প্রচারণ পেলাম, আমাকে বললো যে রক্ষাকালী পুজো উপলক্ষে, ঘুঘুমারি রক্ষাকালী পুজো উপলক্ষে মেলা হচ্ছে, পুজো হবে কালকে, পাপিয়া ব্যবসাকে ঘুরে। হ্যাঁ, দেখো অনেক লোক থাকে। তো তারপরে আস্তে আস্তে যেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়, নন্দন তত্ত্বের চর্চা হয়, নান্দনিক কাজকর্ম হয়, সৃজনশীল কাজকর্ম হয়, ক্রিয়েটিভ কাজকর্ম হয়, তাহলে সবার কাছেই হচ্ছে আসলে সরস্বতী দেবীর আরাধনা তারা করে। আর রবীন্দ্রনাথের ধর্মতত্ত্ব অনুযায়ী আসলে এই সমস্ত আরাধনা হচ্ছে আমরা নিজেদেরকে বলিদান করতে চাই। যেগুলো আমাদের মধ্যে অভাব আছে, যেগুলো আমাদের মধ্যে খামতি আছে, যেগুলো আমাদের মধ্যে ঘাটতি আছে, সেগুলো আমরা আশীর্বাদ রূপে বর হিসেবে আমরা পেতে চাই। প্রার্থনা মন্ত্র মধ্যে তাই